এটা আমি নিজেও করে নিতে পারতাম না করতেও পারতাম। এখন শুয়ে শুয়ে এখন একটা ব্লগ চলছে অলরেডি ইনসাইড আউট। আমার খুব ভালো লাগে এদের ব্লগগুলো দেখতে, এত সুন্দর হয় না। বেসিক্যালি এই অর্পিদি আর সৌভাগ্য দুজনকে খুব ভালো লাগে, তো মিস যায়। তো সত্যি কথা বলতে এদের থেকে ইন্সপিরেশন হয়েই আমরা চ্যানেলটা খুলেছি। মানে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টুডে ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আর মাত্র 2 দিন বাকি আছে নতুন বছরের জন্য। বাট একটু খারাপ লাগে একটা বছর যাওয়া মানে জীবন থেকে একটা অনেক কিছু চলে যাওয়া, ভালো মন্দ মিশিয়ে বয়সটাও বাড়া, সব কিছু আছে। তো কিছু করার নেই, ঘড়ি সময় কারোর জন্য থেমে থাকে না কোনো দিনও, আর এটা কোনোদিনও সম্ভব নয়। ঠিক আছে, তো আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে, তোমরা অবশ্যই সাথে থেকো। আর আজকে হচ্ছে শুক্রবার, তো বাট আজকে বাবা মা তো একটা পিকনিকের কথাবার্তা হলো, কালকে 31st দিন। আর সকালে একটু বাজারে গিয়েছিলাম, বাজারে একটু অনেকদিন মাছ টাছ খাওয়ায় না, একটু মাছ আনলাম। আর ওদিকে রান্না বান্না করছে খুচরো খাচরা মেনু, বাঁধাকপি, চিংড়ি মাছ, আর কিছু আছে না, কিছু নেই। তো যাই হোক, আজকে এখন ফটাফট আমি যাবো স্নান করতে, আর ওদিকে রান্না করছে। তো আমি আজকে অফিসের জন্য বেরোতে হবে আজকে আবার। চিংড়ি মাছ অল্প এনেছি, এবার সারিয়ে নিয়েছি, সুন্দর ট্যাঙ্কি চিংড়ি ছিল। বাটাগুলো সাইজগুলো বেশ বড় বড়ই আছে। চিংড়ি মাছ পেলে আর তোমার কিছু চাই না জীবনে, চিংড়ি মাছ পেলে আর কিছু চাই না, বললাম তো। চিংড়ি মাছ সবারই প্রিয়, বুঝেছো? নিয়ে না মনে হয়নি, কারণ না খাতা হয়ে যাবে, পুরো ভেঙে দাও আমাকে, দাও তোমারটা ধরো। এদিকে আবার আনমোল দেখেছি 4 দেখেছি 8টা। বাম্বু গাছটার অনেকটা দিন বয়স হয়ে গেছে। বাম্বু গাছটা আনা হয়েছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। ওকে ঠিকঠাক মোটামুটি ট্রিটমেন্ট করে অনেকটা বেশ মোটা ঝাড় ছিল। গাছটা ছিল ওই 1 বিঘত মতন হবে, বাট এখন অতটা বড় হয়েছে এই যে। তো কিন্তু ওর একটা সাইড আস্তে আস্তে একটা গাছ নষ্ট হতে চলেছে। যাই হোক, গাছগুলো একদম নষ্ট হয়ে গেলে আবার একটা সাইড গাছ নিয়ে আসবো। আর বাম্বু গাছটা খুব ভালো দেখতে, খুব ভীষণ ভালো লাগে যখন পুরো সবুজ পাতা হয়ে থাকে। ওরা ট্রিটমেন্ট করতে হয় শীতকালে, সপ্তাহে রোদ্দুরে দিতে হয়, অ্যালোভেরা দিতে হয়, জল পাল্টাতে হয়, সেগুলো সব করতে হয়। তো করে এখন এই পর্যন্ত আনা হয়েছে। তো ঠিক আছে, এখন যাব মোটামুটি ওদিকে রান্নাবান্না প্রায় হয়ে এসছে। আর এখন স্নান করতে যাব, তারপর অফিসের জন্য রেডি হতে হবে। আর হ্যাঁ, কালকের ব্লগটা অলরেডি আপলোডে বসিয়ে দিয়েছি, কারণ বাড়িতে যেহেতু ওয়াইফাই থেকে নেটটা থেকে আপলোড হলে পরে তোমাদের ওটা পাবলিক করতে সুবিধা হবে। তো মোবাইল ডেটা থেকে অনেক প্রচুর সময় লেগে যায়। কালকের ব্লগটা তো বিকেল তখন প্রায় 5টা তখন আপলোড করতে হলো, বাট সময়টা দিয়ে উঠতে পারছে না ঠিকঠাক। তো কাজের মধ্যে থেকে কাজের হিউজ প্রেশার আছে, তার মধ্যেও চেষ্টা করছি তোমাদের সাথে প্রত্যেকটা দিন এভাবে শেয়ার করা, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মেমোরি তো একটা ক্যাপচার করে রাখা। ঠিক আছে, চলো এখন স্নান করতে যাই। মোটামুটি চিংড়ি মাছটা দেখছো, আলু টালু দিয়ে কি বানিয়ে ফেলেছে, কমপ্লিট রান্না কমপ্লিট। এদিকে অফিসে মিটিং আছে, বাট একটা মেসেজটা বেরিয়ে গেছিলো মাথা থেকে, বাট এখন মেসেজ করতে গিয়ে দেখলাম আজকে অফিসে মিটিং আছে, যেহেতু মান্থ এন্ড। তো আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এসিটা তো অনেকটা দিন হয়ে গেছে, ওটা ফ্রি সার্ভিস ছিল 3টে। তো ওরা প্রতিদিনই ফোন করছে, যেহেতু বাবা মা নেই আর বাড়িতে আমরা থাকছি না, তার জন্য এসিটা সার্ভিস করতেও হচ্ছে না। তো যে নাম্বার থেকে ফোন করেছিল, আমি বললাম যে আজকে থাকবো, মোটামুটি 11টা 10-15 নাগাদ বেরোবো। তো ওরা ওই 10:30 নাগাদ বললো আসবে এসিটা সার্ভিস করতে। তো সেটা এই হচ্ছে মানে অনেকটা দিন, মানে হিসাব পুরো দেখতে গেলে মার্চ, এপ্রিল, মে, জুন অনেকটা দিন হয়ে গেছে, যে ওটা একটা গরম সিজন গেছে, ওটা সার্ভিস করার অবশ্যই প্রয়োজন আছে। ছিল এইটা মানে কয়েক কেজি মানে ধুলো হয়েছে, এটাকে পুরো পার করে রেখেছি আজকে। আর মোটামুটি এসিটা পরিষ্কারই আছে এখন দেখতে পাচ্ছি।
হ্যাঁ ওয়াইফাই সিস্টেম আছে, বাট এটা তখন ওয়াইফাই ছিল না। আজকে মিস্ত্রি আসলে এবার এটাকে ওয়াইফাই কানেক্ট কীভাবে করা যায় সেটাও দেখে নেবো। আর ওদিকে বাচ্চা এখন স্নান করতে ঢুকেছে, তো আমি টয়লেট করেই বেরোবো। তো সকালে ব্রেকফাস্ট এখন একসাথে করে নেবো আমরা। তো স্নান করে রেডি হয়ে গেছে, একবারে ড্রেস পরে নিয়েছি। আর এখানে টিফিন গুছিয়ে দিচ্ছে, এটা হচ্ছে ওর টিফিন, রুটি নিয়ে যাবে। এই বাক্স দিচ্ছে কেন? ওই বাক্সটা না, টিফিন করে দেবে। ওই যে কালকে এই যে এটা না না, এটাই রুটি ভালো। ও অমনি নতুনটা তোমার হয়ে গেছে নাকি? আমি নিয়েছি না, রুটি এটাই দাও। রুটি এটা দাও না, এটাতেই না, খেতে সুবিধা হবে। আমার কথা শোনো, এটা নাও। আর এটার মধ্যে 2টো ডিম সেদ্ধ নেবে, ঠিক আছে? দাও। এটা গেল। ওই বাঁধাকপি দিয়ে দাও ওর মধ্যে একটু, সাইডে করে রুটিটা সাইড করে দিও। রুটিটা সাইড করে দাও। এটার মধ্যে বাঁধাকপি দিয়ে দিলাম। মাথা আছে, মাথা দিও। হ্যাঁ আমি জানি, হ্যাঁ জানি। মাথা তো আমার ফেভারিট, জানো তো। এই একটা হাতে লেগে গেল। এই যে মোটা, দেখো সব কিছু দিয়েছো, একটু দাও, বেশি করে দাও। বাঁধাকপি তোমার আলু ফালু দিও না বেশি। আলু দিইনি, আলু একটা দিয়েছি, ঠিক আছে? আর আলু 2টো রয়েছে, তোলো একটা তোলো। তো আজকে এসিটা সার্ভিসিং করতে আসবে, যেহেতু ফ্রি সার্ভিসিং রয়েছে 3টে, তো 11টা সাড়ে 11টার দিকে আসবে। আর ও আজকে অনেকটা লেট করে বেরোবে, বিকজ আজকে কি খালি মিটিং আছে? হ্যাঁ খালি মিটিং আছে, সেজন্য অনেক লেট করে বেরোবো। খুব মজা, এখন মানে মজা লাফালাফি শুরু করে দিয়েছে। আমি বললাম বাবু একটু ছেড়ে দিয়ে আসো, সেটা দেবে না ছেড়ে। অনেক কাজ আছে আমার এখন, চলো স্নান করতে হবে। অনেক কাজকর্ম করেছে, ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছে, আবার ফলগুলো সব কাটলো, নিজে নিজে অনেক কিছু করেছে। তো যাই হোক, আমি এখন বেরোবো অফিসে। তো আজকে কি আনতে যাবে আমাকে? দেখছি পরে দেখা যাবে কি হয়। ঠিক আছে, টাটা, সাবধানে যাও। এই দাদা এসছে জাস্ট এখন এসিটা সার্ভিসিং করার জন্য প্যানাসোনিক থেকে। এটা কি দেখলে, কুলিংটা কেমন আছে? হ্যাঁ সেটাই দেখি। এই জালিগুলো তো ধুয়ে দিই মাঝে মাঝে খুলে খুলে। এগুলো তো পরিষ্কারই আছে। কদিন আগে আমি তো এর মধ্যে মানে বছর এই মানে এই কদিনের মধ্যে মানে 3-4 বার ধুয়েছি। হ্যাঁ পরিষ্কারই আছে। এইটাই শুধু ধোয়ার জন্য এসছো? না, আর উপরে একটা তোমার হালকা নেট থাকে, অসুবিধা দিলে অসুবিধে, তোমার ওই উপরে একটা কভার থাকে। স্নান টান করলাম আর ও অফিস বেরিয়ে গেছে। আর আমি স্নান টান করে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। আর এসিটা সার্ভিস করতে অলরেডি চলে এসছে, কাজও স্টার্ট হয়ে গেছে। এখন আমি এটা হওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করবো, করে অফিস বেরোবো। যেহেতু আজকে মার্কেট নেই, শুধু মিটিং আছে, তো মিটিংটা অ্যাটেন্ড করতে হবে আজকে। যাক, এসিটা আজকে সার্ভিস হয়ে যাবে আগে। নোংরা করে কিছু পেতে দেবো একটা নিচে। তোমার নাম কি? তমাল। তমাল কি? তমাল গোলদার। বাহ, এটা আমি নিজেও করে নিতে পারতাম ব্যাপারে। করতেও পারতে। হ্যাঁ, এই তো ব্রাশ দিয়ে আমিও 2-1 পরিষ্কার করেছিলাম, শুকনো করেছিলাম, তবে জল দেয়নি। পুরো খুলে দিলে? না, ওই উপর থেকে যতটা করা যায়। ওপর দিয়ে করতে গেলে এই ফিনগুলো বেঁকে যায়। বেঁকে যায়, লম্বা লম্বা টানতে হয় বলো। হ্যাঁ আমি হালকা 1-2 বার করেছিলাম, মানে একবার হালকা করে এই সাইডটা পড়েছিল নোংরাগুলো, তখন করেছিলাম। এবার তো পরে স্প্রে সে হচ্ছে তোমার ওয়ারেন্টির মধ্যে চার্জেবল, বুঝলে? আর প্রথমে 1 বছরের মধ্যে সেরকম প্রয়োজন হয় না। অ্যাকচুয়ালি আমি এসির কাজ শিখতেও শিখিনি। হ্যাঁ, এগুলো কি একটা যেন বলে, এগুলোকে নেটগুলোকে, ওগুলো ফিন্স। ওটা বডি আর না? হ্যাঁ, এর মধ্যে হিট এক্সচেঞ্জ করে, মানে যে ঠান্ডাকে ওই সেন্সর টাইপের। সেন্সর না, মানে এর যে কয়েলটা আছে, পাইপগুলো ঠান্ডা হয়, পাইপগুলো এই ফিন্সগুলোকে ঠান্ডা করে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওটা এসি সার্ভিস চলছে। আর আমি অফিসের জন্য রেডি হলাম। এই জামাটা আজকে পরলাম, আজকে এটাকে আয়রন করতে হলো। আর এদিকে ইনডোরে মোটামুটি সার্ভিস হয়ে গেছে, ক্লিন করা হয়ে গেছে। আর এর যে জিনিসপত্রগুলো সেটা এখন ওয়াশিং হচ্ছে। এই যে এসি সার্ভিস ফুল কমপ্লিট। আর এদিকে মোবাইলটা কানেক্ট করছি, ওয়াইফাই যেহেতু আছে ওয়াইফাই কানেক্ট করছি। নিয়ে এসে মনে হচ্ছে। তো এসি সার্ভিসিং করে চলে গেছে। আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে সকালবেলা যেহেতু একটু বেলা করে বেরোচ্ছি,
যেহেতু অফিসে মিটিং আছে ওই জন্য আজকে সকালবেলা ভাত খেয়েছি। তো ভাতের সাথে ছিল মুসুরির ডাল আর বাটা মাছ ভাজা, একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি খালি, আর একটু বাঁধাকপি, তো এই ছিল। আর অফিসের মোটামুটি টিফিন সব প্যাকিং করে নিয়েছি, এখন বেরিয়ে যাব অফিসের মিটিংয়ে। তো দেখা হচ্ছে তোমার সাথে আবার পরে। তো অফিস থেকে বেরিয়ে তো মোটামুটি ঘড়ি থেকে দেখলাম যে মোটামুটি ওরও বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তো ওকে এসে এখন ওর অফিস থেকে নিতে, তো জাস্ট বেরোচ্ছে আর আমিও জাস্ট এসে পৌঁছলাম। আজকে এখান থেকে আমরা একসাথেই বাড়িতে যাবো। হয়ে যায় হাঁটিতে হাঁটিতে আসিতেছে ম্যাডাম। ভাড়া লাগবে কিন্তু কত টাকা? যা দাও 35 টাকা। তো চলে এসছে, 35 টাকা ভাড়া দিতে হবে, 35 টাকা ভাড়া লাগবে কিন্তু। সময় না পেলে কি করবো? চলো, তোমার জন্য একটা খাবার আছে, আজকে বলবো না, চলো বাড়িতে গিয়ে দেখাবো। এইমাত্র বাড়িতে আসলাম আমরা, আর আসার সময় আজকে বাজার থেকে একটু চিকেন এনেছি। ও চিকেন রান্না করবে কালকে সকালবেলা, তো ওইটাই হবে। আর কালকে আবার একটু ছোটো মাসির বাড়ি যাওয়ার আছে। তারপর ওর দিদা অনেকবার করে ফোন করেছিল, ওর মামার বাড়ি একটু ইনভাইট করেছে, সেখানে একটু যাওয়ার ব্যাপার আছে। এখন দুদিন মোটামুটি ঘোরার প্ল্যানিং হয়ে গেছে। কালকে অফিস করে আসার পর যা করার সেটা হবে। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর একটু জিমে যাবো। আর ওর জন্য যেটা জিনিস নিয়ে এসেছি সেটা এখন আমাকে দেখাবো, রিয়াকশানটা জাস্ট দেখে কী করে। ব্যাগে আছে তোমার জিনিস, দেখবে কি এই সার্ভিস করে দিয়ে গেছে? হ্যাঁ। কভারটা কোথায়? কভারটা ধোয়া, এই যে ব্যাগের মধ্যে আছে। কই দেখো, খাই দিকে ব্যাপার করো। কি এটা? বাহ, বিরিয়ানি। কি বিরিয়ানি? চিকেন নেই এর মধ্যে। হ্যাঁ, এই তো চিকেন, এই তো দেখা যাচ্ছে চিকেন। এই তো চিকেন আছে, তুমি বললে চিকেন নেই। অল্প একটু আছে। ঠিক আছে। অফিসে আমাদের আজকে লাঞ্চে বিরিয়ানি খাইছিল সবার জন্য। তো আমি কি করেছি, তো যেহেতু সবাই খাচ্ছে তো আমি এখন ডায়েটে আছি, তো বাড়ি থেকে টিফিন নিয়ে গেছিলাম, সেইগুলো খেয়েছি। আর ওখান থেকে শুধু চিকেনটা যেহেতু না খেলে বাজে লাগে, তো চিকেন থেকে বার করে খেয়েছি। আর অল্প একটু চিকেন ওর মধ্যে আছে, তো ভাবলাম বাড়িতে একটু চিকেন নিয়ে যাই। আজকে রাত্রেবেলা রান্না হবে, কালকেও খাওয়া দাওয়া হয়ে যাবে, কালকে রান্না বান্না কোনো ঝামেলা থাকবে না। তো চিকেনটা চলে এখন 8টা বাজতে যায় প্রায়, এখন রেডি হবো আর এখন জিমে যাবো। এই শার্টগুলো আমাদের দিয়েছে, এই একটা শার্ট আর আজকে এইটা দিয়েছে। তো এগুলো সব আজকে তো, আর বিছানাটা এখন বিছানা চাদর পাতা নেই, এই অবস্থায় রয়েছে। যে শার্টগুলো দিয়েছে শার্টগুলো অনেক বড় বড়, ওগুলো একটু কাটাতে দিয়ে ফিটিং করতে হবে। তো ওটা অল্টারনেট করে অফিসের ড্রেস আমাদের, ওটাও আজকে নিয়ে যাবো টেলার্সের দোকানে দিয়ে দেবো গিয়ে একেবারে। কি বলো? একটা এটা আজকে নতুন একটাই তো, একই কালার তো, বড় বড় সাইজ। 38 সাইজ। ও 38 হলে বিশাল বড়, খুলে দেখো। হ্যাঁ গো, আমাকে হবে না। হ্যাঁ, এটা পড়েছি না আগেরটা, এটা 38। হ্যাঁ এই দেখো, এই দেখো লেখা আছে 38 36 বলতে দিতে। তা কে 36 দিলে, যদি 38 করে দিত তাহলে তো হতো না। না মা, এটা সান্তা ক্লজ তোমার পেছনে কোথা দেওয়া হলো? কই? এই যে মা, সান্তা ক্লজ আমার পেছন থাকতে চাইছে না, তাই। কোথা দিয়েছে সান্তা ক্লজ? সান্তা ক্লজ আমার সোয়েটারের মধ্যে ছিল। সত্যি? দাঁড়াও, এই তেল কম দিয়ে রান্না হচ্ছে, আমি তাহলে খাবো না আজকে। কেন? ও এখন ফ্রেশ হলাম, আর আজকে জিমে যাওয়া হলো না, কারণ হচ্ছে বাড়িতে টুকটাক কিছু কাজকর্ম ছিল। তো ভাবলাম একটা কাজ করি, তো আজকে আর জিমে যাবো না, ও প্রতিদিন বাড়িতে দেখা থাকছে সত্যি করে। আর এই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর আজকে রিলস বানাবো। আর হচ্ছে এখন কিছু খেতে বসে বাট ড্রাই ফ্রুট খাচ্ছে, বাট কালকে সকালবেলা উঠে জিমে যাবো, যেহেতু কালকে আবার আমাদের পরশুদিন পিকনিক আছে, সবগুলো আছে, ওদিকে রান্না বান্না করছে, কষা হচ্ছে, আর এদিকে আমার কি গরম হচ্ছে। তো এই যে বিছানা ঠিক করে দিচ্ছে, আমার কাজ এগিয়ে দিচ্ছে। আর বিছানা গোছানোর কি ঠেলা বাবা, এটাকে সামনের দিকে এনে ভেতরের দিকে গুজে দিয়েছে পুরো, এতটা ডিপ করে দিয়েছে যাতে না বেরিয়ে যায় আর, তাই না? দেখি তাহলে সব গুটিয়ে গুটিয়ে থাকবে কেমন একটা। বাবা, তুমি তো বিছানা স্পেশালিস্ট। ইয়েস, আমি শুধু মুখে না, আমার কোনো কিছু পছন্দ না, বিছানা গোছানো একদম পছন্দ হয় না। না এগুলো তোমার পর আমার ফলাইছি,
ঠিক আছে, সেগুলো পরিয়ে দেবো। বিছানা গুছিয়ে দিয়েছো, এটা এবারে এদিকটায় চাপো, এদিকটা না চাপলে হবে, এদিকে ফাঁকা হয়ে যাচ্ছে না। এই আজকে তোমার কম্বল গায়ে যাবে না আজকে, গরম আছে আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এদিকে বিরিয়ানি নিয়ে এসেছিল, এই যে মাইক্রো ওভেনে বিরিয়ানিটা গরম বসিয়েছি, জাস্ট 1 মিনিটের জন্য ধোয়া উঠছে। ও আমি তো বিরিয়ানি লাভার। তো এই যে বিরিয়ানি, তো চিকেন ছিল না, তো সেজন্য ও আমার কথা ভেবে কি করেছে, এই যে চিকেন নিয়ে এসছে। এখানে সবটা চিকেন নিয়ে আমরা কালকে টিফিন নিয়ে যাবো, সেই জন্য আমাদের দুজনের বাটি এরকম ভাবে গুছিয়ে রেখেছি, নাহলে বেশি ঘাটাঘাটি পড়লে না অনেক সময় খারাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো সেজন্য গুছিয়ে রেখেছি। আর এই চিকেনটা আমরা আজকে সকালবেলা খেয়ে নেবো। আমি বিরিয়ানি খাবো, আর ও খাবে হচ্ছে এই যে স্যুপ। স্যুপটা কিরকম হয়েছে জানি না, আমাকে বললো কি একটা ডিম ভেঙে দিতে, আদৌ খেতে পারবে কিনা জানি না, ডিমের একটা কাঁচা কাঁচা গন্ধ আমার তো লাগছিল, জানি না কি করবে ও। দেখো তুমি খেতে পারো কিনা স্যুপ। কিরম হয়ে গেছে? এরকম হয়ে গেছে, তাই তো বলছি, ডিমটা দেওয়ার পর এরকম হয়ে গেছে, কেন জানি না কেন। পচে যায়নি তো? মোটামুটি অনেকটা হয়েছে, ওকে একটু হেল্প করে দিলাম। আর কালকে ভাবছিলাম মাসির বাড়ি যাবো, বাট মাসির বাড়ি যাওয়াটা প্ল্যান ক্যান্সেল করলাম। তো কালকে একটু কাজ আছে অফিসের, কাজ করতে করতে হয়তো মেবি সন্ধ্যা হয়ে যাবে। আর রাত্রে আমি ডিনার করবো, বাট স্যুপটা গরম করেছি, স্যুপটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। তো রাত্রে কিছু করা নেই, রাত্রে হয়তো মনে হচ্ছে আজকে উঠবো কিছু ভাত খেতে হবে, যাচ্ছাতে অবস্থা আছে। আমরা তো জিমে যেতে পারলাম না, প্লাস ভাত। স্যুপটা এরকম সাদা পুরো গেজা উঠে গেছে দেখছি। আর এই 2-4টে ভাত নিয়েছি, আর একটা মাছ ভাজা ছিল, আর ওদিকেও বিরিয়ানি খাচ্ছে। ওতে নিচে মনটা আজকে খুব খুশি, আমার ভাগের বিরিয়ানিটা তুমি পেয়ে গেলে, আমি খেলাম না বলে। যাই হোক, রাত্রে ডিনারটা কমপ্লিট করি, কালকের অফিস আছে। আর কালকে হচ্ছে 2023 সালের লাস্ট ডে অফিস। একজন এখন শুয়ে শুয়ে এখন একটা ব্লগ চলছে অলরেডি, ইনসাইড আউট। এই যে ইনসাইড আউট হলে আমার খুব ভালো লাগে এদের ব্লগগুলো দেখতে, এত সুন্দর হয় না। বেসিক্যালি এই অর্পিদি আর সৌভাগ্য রায় দুজনকে খুব ভালো লাগে, তো মিস যায়। তো সত্যি কথা বলতে এদের থেকে ইন্সপিরেশন হয়েই আমরা চ্যানেলটা খুলেছি, মানে এত ভালো লাগতো। তো যাই হোক, আমাদের চ্যানেলটা এখন অনেকটা ছোট, এরা এখন অনেকটা মানে হাই লেভেলের, যেহেতু ওদের সাথে তুলনা করা একদমই ঠিক হবে না, কিন্তু তাও বলছি ওদের থেকে ইন্সপিরেশন হয়েই চ্যানেলটা আমাদের খোলা। তো এদের ব্লগটা রোজই দেখি। রাতেরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর আজকে যেহেতু স্যুপটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য আমাকে অল্প কত রাইস খেতে হয়েছে, কারণ নাহলে আবার রুটি করতে হবে, অনেকটা সময় লেগে যেত। তাই অলরেডি দেখতে দেখতে এখন 11:30 বাজে। আর ও যেটা বললো এটা সত্যি কথা, যে ইনসাইড আউটের যে দুজন আছে ফ্যামিলি মেম্বার, সৌহার্দ্য কি নাম আর অর্পিতি, তো সত্যি আমার চ্যানেলের নামটা প্রথমে ছিল সোমনাথ লাইফস্টাইল। তো ওর ডিমান্ডেই এটা নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে আউট ইনসাইড ব্লগ। তো যাই হোক, একটা আউট ইনসাইডটা দেওয়ার পরে আমি চিন্তা করতে গেলাম যে আমার অফিসের কাজ বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, সেটা আউটসাইড, আর ঘরেও জিনিস কিছু তোমাদের সাথে শেয়ার করা, সেটা হচ্ছে। তো দুটো মিলিয়ে দেখলাম যে কতটা ম্যাচ করে গেছে, যে আউট ইনসাইড ব্লগ। তো যাই হোক, আমার চ্যানেলটা খুবই ছোট, সামান্য একটা চ্যানেল। তো এখনও আমি একটা কিছুই নয় একটা সোশ্যাল মিডিয়ার কাছে, খুব ছোট্ট একটা জায়গা। তো আস্তে 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 আগাচ্ছি, বাট এটা আমার টার্গেট নয় বা এটা করব। বাট একটা জিনিস আমি আবারও বারবার রিপিট করছি আমার ব্লগে, এই যে ছোট ছোট মেমোরিগুলো যে প্রতিটা দিন যে শেয়ার করছি, মানে আমার যে বয়সটা বা যে সময়টা চলে যাচ্ছে, সেটা তো কখনো আমি ফিরে পাবো না। বা আমার ঠাকুর দাদা বা বাবা যে আমার মতন এজ ছিল, তারা কি করেছে, কিভাবে লাইফস্টাইল কাটিয়েছে, তো সেটা দেখাটা সম্ভব হয়নি। তো এখন কিন্তু এটা দেখা সম্ভব হচ্ছে। বাট আমি কিভাবে চলছি না চলছি, আমার জেনারেশন বা জেনারেশান, তো যেটা আসবে দেখেই যাবো। প্লাস মামু, সব থেকে বড় কথা, আজকাল মামু ছোট্ট থেকে কিভাবে প্রথম যখন হলো, ও একদম খুব ছোট ছিল, তখন ব্লগ করতাম বাট খুব কম, সময় পেতাম না, লজ্জা লাগতো, অনেক কিছু হতো। বাট মামুর তখন বয়স খুব বেশি হলেই 6 মাস, 5 থেকে 6 মাস। তো তখন থেকে ব্লগটা মোটামুটি কন্টিনিউ হয়েছে, কিছু কম কিছু বেশি। তো ওই করে করে মামুর তেল মালিশ, ও তারপরে হামাগুড়ি দেওয়া শেখা, তারপরে ও হাঁটতে শেখা, এখন আস্তে আস্তে কথা বলা। তো ওকে খুব মিস করি আমি। তো আর একটা সত্যি কথা বলতে, ওকে দেখতে গেলেও মানে দেখতে যাবো করে যাওয়া হয় না কাজের জন্য। লাস্ট ওর সাথে দেখা হয়েছিল আমার, ওই বাড়িতে এসেছিলো বোন বিয়ে বাড়িতে, তো তখন দেখা হয়েছিলো। এই যে ছোটো ছোটো মেমোরি, মানে ও আমাকে দেখে যে চলে আসে, বা এই দিনগুলোই ফিরে পাওয়া যাবে না। তো তার জন্য ইউটিউব চ্যানেল, তার জন্য ইউটিউব
তো থ্যাঙ্কস টু ইউটিউব, আমি আবার বলবো। তো যাই হোক, আমার ভালো লাগে, বাট এর জন্য আমাকে অনেক অনেক কিছু বলেছে এই ইউটিউব করার জন্য। ও অনেক বড় ইউটিউবার হয়ে গেছি, হ্যান হয়ে গেছি, ত্যান হয়ে গেছে, অনেক কিছু। বাট আমার প্রথম খুব লজ্জা লাগতো, বাট করতে চাইতাম না, মোবাইল বার করতাম না রাস্তাঘাটে বেরিয়ে। বাট এখন এটাকে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, বাট এখন কোনো প্রবলেম নেই। আর তার সাথে এখন আমার সঙ্গে দিচ্ছে এই যে লাস্ট মোটামুটি প্রায় দেখতে দেখতে আমাদের 10 মাস হয়ে গেল নাকি। হ্যাঁ, তো দেখতে দেখতে এটা 9 মান্থ, আমাদের 9th মার্চ আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তাই তো। তো দেখতে দেখতে এখন ও আমার সাথে সাথ দিচ্ছে ব্লগিংয়ে, বাট ও অফিস করছে, বাট আমি আমার কাছে মোবাইলটা সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগে এই ব্লগগুলো করতে। আমি ওকে বলেছিলাম যে ব্লগ চ্যানেলটা শুরু করো, দেখবে মানে এই যে ডেইলি বেসিস একটা ব্লগ করো, মানে ডেইলি ব্লগ যেটা এর মধ্যে সবকিছুই থাকবে, ফুড, ট্রাভেল, সবকিছু অল অ্যাবাউট। তো যাই হোক, সেই জন্যই আমাদের ব্লগ চ্যানেলটা খোলা। তো এখন আমরা যা যা করি সবকিছু ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি, তোমরা তো দেখতেই পাও। তো বললামই যে ইনসাইড আউট থেকে আমাদের চ্যানেলটা মানে ইন্সপিরেশন হয়ে খোলা। তো যাই হোক, এভাবে এগিয়ে চলতে যাই তোমাদের সাপোর্ট নিয়ে। তোমরা আমাদের একটু বেশি বেশি সাপোর্ট করো, এটাই চাইবো। আর কালকে তো 13 ডিসেম্বর, তো তারপর দিন 31 ডিসেম্বর, তো বছর তো প্রায় শেষ হতেই চললো। তো ইচ্ছা আছে পিকনিক টিকনিক করা। 31 ডিসেম্বরে আমাদের এখানে একটা পিকনিক হবে, প্লাস সেদিন আমার মামা বাড়িতে যাওয়ার প্ল্যান আছে দুপুরবেলা। তো ফুল টু প্যাকড আপ শিডিউল আছে, খুব মজা করবো জানুয়ারিতে, প্লাস ঘুরতে যাওয়ারও কথা আছে। কি তাই তো, ঘুরতে যাবে তো? এখন দেখা যাক কি হয়, কাজের উপর একটা ডিপেন্ড plan করছে। বাট আছে কাজের ঘুরতে যাওয়ার। আমার কাজের অফিস থেকে হিউজ প্রেশার এসছে। আর অ্যাকচুয়ালি কালকে যাওয়ার কথা ছিল আমার ছোটো মাসির বাড়ি, বাট ওটা প্ল্যানটা চেঞ্জ করলাম, নেক্সট উইকে যাব। কারণ মাসির বাড়ি শনিবার দিনকে গেলে হবে না, পরের দিন আমাদের বেরিয়ে আসতে হবে। অনেকবারই ফোন করেছে ওর দিদা, ওর মাসি, মামি, তো অনেকবার করে রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য, যেহেতু সপ্তাহে একটা দিন ছুটি, বাড়ির কিছু কাজকর্ম আছে। বাট আমরা যদি কালকে বেরিয়ে যাই, তো কালকে যেহেতু 30 তারিখ, তো সেই জন্য হবে না। আবার 31 দিন ওর মার বাড়ি থেকে এসে আমাদের পাড়ায় একটা পিকনিক আছে, তো সব মিলে করে অলরেডি টাকা দেওয়া হয়ে গেছে। ওখানে 150 টাকা করে মাত্র এন্ট্রি। তো আমরা বাবা মা যেহেতু নেই, বাবা মা ওই বাড়িতে আছে, তো আমরা দুজনের টাকাটা আজকে পেড করে দিয়েছি। আর ওখানে রান্না হবে চিকেন, আর হয়তো হালকা ফুলকা মিষ্টি ফিষ্টি থাকবে। তো যাই হোক, এইভাবে 31 আর 1 জানুয়ারিটা সেদিনও অফিস আছে কাটাবার। 31 দিন সবথেকে বড় কথা, আমার বাইকটা 3 বছর হচ্ছে, 3 বছর মানে ওর বার্থডে সেলিব্রেশন। তা তুমি একটা কেক আনবে না? হ্যাঁ, না না, ওসব কিছু করো না। তো ঠিক আছে, চলো, অনেকটা রাতের হচ্ছে, আর আজকের ব্লগটা এ পর্যন্ত থাকছে। বাড়ির অলরেডি এসিটা সার্ভিস করে দিয়ে গেছে, আর এসিটায় আমার ওয়াইফাই কানেক্ট ছিল, বাট ওটাকে আজকে কমপ্লিটলি অ্যাপস ইনস্টল করে ওটাকে ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি, যে বাড়ি থেকে আমি পরে আমার মোবাইল থেকে অপারেট করতে পারবো। কই আমার একটু দেখো। তো ঠিক আছে, তোমাকে পরে শিখিয়ে দেবো ওটাকে। তো আজকের ব্লগটা এ পর্যন্ত থাকতে, যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে আগামীকাল। তো আজকে আমাদের গুড নাইট, টাটা, সবাই ভালো থাকো, বাই বাই। টাটা, গুড নাইট।